আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবে অনুষ্ঠানের ২৫তম পর্ব। আমাদের এবারের বিষয় খোরাকি ও করণীয়। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব খোরাকি ও করণীয় নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানে প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরই থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। খরা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। খরার সময় মাটিতে জলের পরিমাণ কমতে কমতে জল শূন্য হয়ে যায় মাটি, ফলে মাটিতে গাছপালা বা শস্য জন্মাতে পারে না। প্রিয় শ্রোতা, খরা কি ও আমাদের করণীয় কি তা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা খরা কি ও আমাদের করণীয় কি তা নিয়ে একটি কথিকা শুনে আসি। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার ফল হচ্ছে খরা। জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন উচ্চ তাপমাত্রা, উচ্চ গতিবেগ সম্পন্ন বায়ু ও নিম্ন আপেক্ষিক আর্দ্রতা খরাকে আরও প্রবল করে দেয়। চরম খরা কোনো অঞ্চলে একনাগাড়ে ১৫ দিন ০.২ মিলিমিটার থেকে কম বৃষ্টিপাত হলে তাকে চরম খরা বলা হয়। আংশিক খরা কোনো অঞ্চলে একনাগাড়ে ২৯ দিন দৈনিক ০.২ মিলিমিটার থেকে কম বৃষ্টিপাত হলে তাকে আংশিক খরা বলা হয়। খরা নানা কারণে সৃষ্টি হতে পারে, যেমন খরার প্রধান কারণ হল বিশ্ব আবহাওয়া চক্র। ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী উপক্রান্তির উচ্চচাপ অঞ্চলে খরার অন্যতম প্রধান কারণ হল শুষ্ক বায়ুর অধঃপতন। সমুদ্রপৃষ্ঠ থেকে যত দূরত্ব বাড়তে থাকে, সমুদ্র বায়ু দ্বারা বাহিত বায়ুতে আর্দ্রতার পরিমাণ তত কমতে থাকে, ফলে খরা সৃষ্টির প্রবণতাও বাড়তে থাকে। যেসব উপকূল বরাবর শীতল স্রোত বাহিত হয়, সেই সমুদ্র উপকূল অঞ্চলে খরা তথা মরুভূমি সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পায়, কারণ শীতল সমুদ্রের স্রোত শুষ্ক প্রকৃতির হয়। যেসব অঞ্চলগুলি পর্বতের বিপরীত পাশে বৃষ্টি ছায় অঞ্চলে অবস্থিত, সেই সব স্থানগুলিতে বৃষ্টিপাত কম হওয়ায় খরা পরিস্থিতি সৃষ্টি হয়। মানুষ্যসৃষ্ট কিছু কার্যকলাপ মরুভূমির প্রসার ঘটিয়ে খরা পরিস্থিতিকে আরও জটিল করে দিচ্ছে। খরার প্রকারভেদ। ১. আবহিক খরা। কোনো একটি স্থানে কোনো একটি নির্দিষ্ট ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণ যদি সেই অঞ্চলের দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের থেকে ৭৫% কম হয়, তখন তাকে আবহিক খরা বলা হয়। ২. জলজ খরা। বৃষ্টিপাতের পরিমাণ হ্রাসের ফলে নদীবাহিত জলের পরিমাণ স্বাভাবিকের থেকে এতটা কমে যায় যে তা পার্শ্ববর্তী অঞ্চলের সরবরাহ করা সম্ভব হয় না, তখন তাকে হাইড্রোলজিক ড্রট বা খরা বলা হয়। কৃষিজ খরা। মাটিতে উপস্থিত আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ার ফলে ফসল উৎপাদন করা সম্ভব না হলে তখন তাকে কৃষিজ খরা বলে। আর্থসামাজিক খরা। জলের পরিমাণের অস্বাভাবিক হ্রাস আর্থসামাজিক ক্রিয়াকলাপের বাধার সৃষ্টি করলে তাকে আর্থসামাজিক খরা বলে, যেমন
জলের অভাবে কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপের বাধা, বেকারত্ব, পরিব্রাজন প্রভৃতি সমস্যার সৃষ্টি করে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। গান। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। খরা কি? খরা হচ্ছে মূলত মাটি যখন পানি শূন্য হয়ে পড়ে সেই অবস্থাটাকে বলা হয় খরা। এই খরা কখন কতটুক মাটির পানি কমে গেলে তাকে খরা হিসেবে গণ্য করা হয়, এটা কয়েকটি দেশে এক এক রকম নির্দেশক বা মানদণ্ড রয়েছে। যেমন ব্রিটেনে ধরা হয় যদি 2 সপ্তাহ ধরে টানা 0.25 মিলিমিটারের কম বৃষ্টি হয় তাহলে সেটাকে খরা বলা হয়। যদি অন্তত 4 সপ্তাহ ধরে 0.25 মিলিমিটারের বেশি বৃষ্টি না হয় তাহলে সেটাকে ব্রিটেনে আংশিক খরা হিসেবে ধরা হয়ে থাকে। এছাড়া রাশিয়াতে একটানা 10 দিন যদি 5 মিলিমিটারের বেশি বৃষ্টি না হয় তবে রাশিয়ার সেই অবস্থাটাকে বলা হয় খরা। আর আমেরিকাতে 30 দিন বা তার বেশি যদি একটানা 24 ঘন্টায় 6.24 মিলিমিটার বৃষ্টি না হয় তাহলে সেটাকে খরা বলা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে বৃষ্টিপাতের এক একটা পরিমাণকে খরার মানদণ্ড হিসেবে ধরা যায়। যেমন ব্রিটেন হচ্ছে বেশি বৃষ্টিপ্রবণ দেশ, এখানে সাধারণত বৃষ্টি বেশি হয়, তাই এখানে বৃষ্টির পরিমাণ 0.25 মিলিমিটার মতো কমে গেলে সেটাকে খরা ধরা হয়।
অপরদিকে রাশিয়া ও আমেরিকাতে সাধারণত একটু কম বৃষ্টিপাত হয়, তাই সেখানে 5 মিলিমিটার এবং 6.24 মিলিমিটার হচ্ছে খরা হওয়ার লোয়েস্ট একটি নির্দেশক বা মানদণ্ড। ঠিক একইভাবে এক একটি দেশে খরার সংজ্ঞা বা মানদণ্ড এক একভাবে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। খরার কারণে ফসল উৎপাদন কমে যায়, ফলে দুর্ভিক্ষ তৈরি হয়। খরার কারণে স্বাভাবিকভাবে যেহেতু পানি হ্রাস পায় মাটির, তাই মাটির উর্বরতাও হ্রাস পায়। বাংলাদেশে 1978 এবং থেকে 1979 সালে মারাত্মক খরা হয়, যেখানে ধারণা করা হয় যে ক্ষয়ক্ষতির পরিমাণ 1974 সালের যে প্রলয়ঙ্কারে বন্যা ছিল সেই বন্যার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই 1978-1979 সালের খরাতে। খরা হওয়ার মূল কারণ হচ্ছে যে দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়া। এছাড়া খরা হওয়ার আরও কিছু কারণ হচ্ছে যে গ্রিনহাউস গ্যাসের প্রভাব। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে যে জলবায়ু শুষ্ক হয়ে যাচ্ছে, এই শুষ্ক জলবায়ুর কারণে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, ফলে খরা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিককালে ধরা হয় পূর্ব প্রশান্ত মহাসাগরের মেরু অঞ্চলে সৃষ্ট এল নিনো নামে একটি জলবায়ুর পরিবর্তন চক্রই খরার জন্য দায়ী, এটা হিসাবে তাকে ধরা হয়। তাহলে খরা প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়? খরা প্রতিরোধে যেগুলো ব্যবস্থা নেওয়া যায় সেগুলো হচ্ছে এছাড়াও খরার জন্য দায়ী অন্য যে ব্যবস্থাগুলো বা কারণগুলো আছে, যেমন বৃক্ষ নিধন, গ্রিনহাউস, তারপর ভূগর্ভের পানি উত্তোলন, এই কারণেও খরা হতে পারে। তাই এই সকল কারণ যেন না ঘটে সেই দিকে সচেতন থাকলে খরাকে অনেকখানি প্রতিহত করা সম্ভব। তাই খরা প্রতিরোধে মূল যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা হচ্ছে পানির সরবরাহ বৃদ্ধি। সেক্ষেত্রে গরম বা শুষ্ক মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন এমনভাবে করা উচিত যেন পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ সব জায়গায় হয়। এভাবে পানি বন্টনের মাধ্যমে যদি খরা ব্যবস্থাপনা করা যায় তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ প্রতি বছর রেহাই পাবে। 1996 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পানি বন্টন চুক্তি হয়, সে পানি বন্টন চুক্তির মাধ্যমে এই খরা সমস্যা প্রতিরোধের জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া অঞ্চল ভেদে বিভিন্ন ফসল চাষ করা এবং পুকুর খাল খনন করে পানি ধরে রাখার মাধ্যমে খরা সমস্যার সমাধান করা যেতে পারে। খরা হয় মূলত মাটি পানি শূন্য হয়ে গেলে। এই খরা হওয়ার কারণ হচ্ছে মাটির পানি শূন্য হওয়ার কারণ বৃক্ষ নিধন, গ্রিনহাউস গ্যাস, ভূগর্ভের পানি উত্তোলন ইত্যাদি। তাই এটা প্রতিরোধে পানি সরবরাহ বাড়ানোর সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তন এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে পানি বন্টন চুক্তির মাধ্যমে যেন পানির সরবরাহ ঠিক থাকে, এটা নিশ্চিত করে খরা সমস্যার সমাধান করা যেতে পারে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিব। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।